ওয়েলকাম টু স্টক স্টাডি মার্কেট অ্যানালিসিসের নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। দেখুন, আজকের মার্কেটে যদি আমরা দেখি, নিফটিতে লোয়ার লেভেল থেকে একটা মুভমেন্ট উপরের দিকে দেখেছি, বাট নিফটি উপরের লেভেল থেকে রেজিস্ট্যান্স ফেস করেছে। ব্যাঙ্ক নিফটি যদি দেখি, এক্স্যাক্টলি যেমন আমি লাস্ট অ্যানালিসিস ভিডিওতে আপনার সঙ্গে ডিসকাস করেছিলাম, ব্যাঙ্ক নিফটিতে সেল অন রাইজ, বাট ইনিশিয়ালি ফার্স্ট হাফে একটা সেল অন রাইজ আমরা দেখেছি, বাট সেকেন্ড হাফে ব্যাঙ্ক নিফটি যদি ইন্টারডে চার্ট দেখি একটা রেঞ্জের মধ্যেই ব্যাঙ্ক নিফটি এখানে সময় কাটিয়ে দিয়েছে। এবং ব্যাঙ্ক নিফটিতে যদি আপনি পুট বাই করেন সেক্ষেত্রেও লস, যদি আপনি কল বাই করেন সেক্ষেত্রেও লস। একটা ছোট্ট রেঞ্জের মধ্যে ব্যাঙ্ক নিফটি এখানে যদি রেঞ্জ দেখি 49,300 থেকে মোটামুটি নিচের দিকে 49,150, মোটামুটি 100 থেকে 150 পয়েন্ট রেঞ্জের মধ্যে ব্যাঙ্ক নিফটি এখানে সারাদিন কাটেছে। ইনিশিয়ালি দেখুন ব্যাঙ্ক নিফটি উপরের দিকে 49,550 কাছে একটা রেজিস্ট্যান্স ফেস করেছে মর্নিং। এখানে ফার্স্ট এখানে গ্যাপ ডাউন ওপেন হয়েছে, গ্যাপ ডাউন ওপেন হওয়ার পরে উপরের দিকে মুভমেন্ট হয়েছে, বাট উপরের দিকে মুভমেন্ট হলো সাস্টেন করেনি। যেমনটা আমি লাস্ট অ্যানালিসিস ভিডিওতে আপনাদের সঙ্গে ডিসকাস করেছিলাম যে ব্যাঙ্ক নিফটিতে এখান থেকে যে সেলিং হয়েছে, সেলিং হওয়ার পরে এখান থেকে একটা নিচের দিকে মুভমেন্ট হতে পারে। সেক্ষেত্রে নিচের দিকে ইম্পর্টেন্ট আমাদের সাপোর্ট লেভেল ছিল 49,000-এর লেভেল বা 48,900 লেভেল। তত দূর পর্যন্ত ব্যাঙ্ক নিফটি আসেনি। তো এখান থেকে ব্যাঙ্ক নিফটিতে আগামী দিনের আগামীকালের ট্রেড প্ল্যান কী হতে পারে, নিফটির ক্ষেত্রে ট্রেড প্ল্যান কী হতে পারে, এবং আমি আরও 2-3টে স্টক নিয়ে আপনাদের সঙ্গে ডিসকাস করব এই ভিডিওতে। আর যারা ভিডিও দেখছেন অবশ্যই ভিডিওতে লাইক করবেন, যারা এখনও চ্যানেল সাবস্ক্রাইব করেনি চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করুন। যদি আজকে আমরা মার্কেটকে দেখি, মার্কেটে নিফটিতেও যদি আমি ইন্টারডে চার্ট দেখি, ইন্টারডে চার্টে দেখুন নিফটিতেও কিন্তু খুব বেশি মুভমেন্ট হয়নি। মুভমেন্ট সকালে একটা হয়েছে, তারপরে ম্যাক্সিমাম টাইম মার্কেট আজকে রেঞ্জের মধ্যে কাটিয়ে দিয়েছে। সকালে যেখানে সাপোর্ট বানিয়েছিল, দেখুন এখানে একটা সাপোর্ট বানিয়েছিল, এবং সেকেন্ড হাফে মার্কেট এখানেই সাপোর্ট নিয়েছে 22,600 লেভেল। নিফটির ক্ষেত্রে আমাদের ইম্পর্টেন্ট সাপোর্ট লেভেল ছিল 22,500 লেভেল। নিফটি নিচের দিকে তত দূর পর্যন্তও আসেনি। তার মানে মার্কেটে এটা একটা ট্র্যাপিং জোন হতে পারে, যে লেভেল থেকে মার্কেটকে ট্র্যাপ করতে পারে বোথ সাইডে, কল সাইডে, পুট সাইডে। কল পুট দুদিকেই কিন্তু এখানে মানুষের পয়সা নষ্ট। আর ইন্ডিয়া ভিক্সকে যদি দেখি, দেখুন ইন্ডিয়া ভিক্স আজকেও বেড়েছে, এবং যে ইন্ডিয়া ভিক্স 10-এর কাছে চলে গেছিলো, সে 10-এর কাছ থেকে আজকে ইন্ডিয়া ভিক্স যদি আপনি দেখেন, এখান থেকে ইন্ডিয়া ভিক্স আজকে ট্রেড করছে 13-র উপরে, ঠিক আছে, এবং ইন্ডিয়া ভিক্স 13.44। তো ইন্ডিয়া ভিক্স শুট আপ করছে, বাড়ছে, এবং এখানে যদি ছোটোখাটো কারেকশানও হয় ইন্ডিয়া ভিক্স আরও বাড়বে আগামী দিনে। এখন ইলেকশন আসছে, যে ইলেকশনের আগে ইন্ডিয়া ভিক্সটা বাড়ার কথা ছিল, সেই ইন্ডিয়া ভিক্সে কিন্তু বাড়তে পারে। সেক্টর ওয়াইজ যদি দেখি, অটো সেক্টর ভালো পারফর্ম করেছে, ঠিক আছে, অটো সেক্টর একটা ভালো মুভমেন্ট দেখেছে। মিড ক্যাপ ইন্ডেক্সের একটা মুভমেন্ট হয়েছে, পিএসইউ ব্যাংকের একটা মুভমেন্ট হলো, উপরের লেভেলতে প্রফিট বুকিং এসছে। নিফটিতে লোয়ার লেভেলতে একটা মুভমেন্ট হয়েছে, হায়ার লেভেলে সাস্টেইন করেনি। তো সেক্টর ওয়াইজ যদি আমরা দেখি, সব থেকে ভালো পারফর্ম আজকে কোন সেক্টর করেছে, সেটা হচ্ছে আমাদের অটো সেক্টর। অটো সেক্টরের একটা ইম্পর্টেন্ট স্টক আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম, অশোক লেল্যান্ড। এই সপ্তাহেই যে অশোক লেল্যান্ড একটা বড় রেঞ্জ থেকে উইকলি চার্ট, মান্থলি চার্ট দিয়ে আমি অনেক ডিসকাশন আপনাদের সঙ্গে করেছিলাম, এবং সেখান থেকে আমাদের উপরের দিকে টার্গেট ছিল 250 পর্যন্ত। আমি টার্গেট আপনাদের সঙ্গে ডিসকাস করেছিলাম, যেটা 1-2 দিনে নয়, 6 মাস 1 বছরের মধ্যে আমরা দেখতে পারি। এবং সেই টার্গেটের দিকে দেখুন অশোক লেল্যান্ড যদি আমরা সেই লেভেল থেকে দেখি, সেই লেভেল থেকে অলমোস্ট এখানে মোটামুটি দেখুন 9%, 10%-এর মুভমেন্ট কিন্তু দিয়ে দিয়েছে অলরেডি, ঠিক আছে। তো আপনারা যদি দেখেন ওই ভিডিওটা দেখতে পারেন, আর সব থেকে কম ভিউ যদি দেখেন তাহলে ওই ভিডিওটা দিয়ে আছে, ঠিক আছে। তো উইকেন্ডে আমি বানিয়েছিলাম, আপনারা গিয়ে চেক আউট করতে পারেন একবার, তো আপনারা গিয়ে একবার চেক করতে পারেন। তো আর ট্রেন্ড আগামীকালের জন্য স্টক যেগুলো আমি ডিসকাশন করবো আপনাদের সঙ্গে, ট্রেন্ড নিয়েও আমি আপনাদের সঙ্গে ভিডিও শেয়ার করেছিলাম কদিন আগে, যখন ট্রেন্ড এই রেঞ্জ ব্রেক করেছিল এখান থেকে রেঞ্জ ব্রেক করার পরে আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম যে ট্রেন্ডে একটা মুভমেন্ট এখান থেকে দেখাতে পারে, এবং নেক্সট মান্থের জন্য স্টকটি ভালো পারফর্ম করতে পারে। দেখুন এই রেঞ্জ যখন ব্রেক করেছে এখানে স্টক চলেছে, এবং আজকেও স্টক একটা মুভমেন্ট পজিটিভ সাইডে হয়েছে। তো চলুন নিফটি ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে আগামীকালের জন্য ইম্পর্টেন্ট লেভেল কী থাকবে। আর দেখুন অনেক এসএমএস আসছে প্রিমিয়াম গ্রুপের ব্যাপারে। আবারও সবাইকে বলছি, প্রিমিয়াম গ্রুপে তারাই জয়েন করবেন যারা মার্কেটে 2-6 মাস অ্যাটলিস্ট কাজ করছেন, যদি আপনি পয়সা দিয়ে জয়েন করেন, কারণ খুব ছোট্ট একটা ফিস থাকে। আপনারা ওখানে কসমোফিটের যে লিঙ্ক, ওটা আপনার পাবলিক টেলিগ্রাম চ্যানেলে দেওয়া থাকে, ওখান থেকে আপনারা জয়েন হতে পারেন। এছাড়াও আপনি যদি শেখার জন্য আসেন, সেক্ষেত্রে আপনি ভিডিও নিচে ডেসক্রিপশন বক্সে আপস্টক্সের অ্যাকাউন্ট ওপেনিং লিঙ্ক থাকে, সেই লিঙ্ক থেকে যদি আপনি অ্যাকাউন্ট ওপেন করে ট্রেড করেন অপশনে, সেক্ষেত্রে আপনি প্রিমিয়াম গ্রুপে ফ্রি অফ কস্ট জয়েন হতে পারবেন, এবং যদি ট্রেড করেন তাহলে থাকবেন ওখানে সম্পূর্ণ ফ্রি। এবং দেখুন
আমি তাদেরকে সবসময় সাজেস্ট করি, কারণ ওখানে আমি ডাইরেক্ট কল শেয়ার করি না। ডিউরিং দ্য মার্কেট আওয়ার্স যে মার্কেটে বিভিন্ন স্টকের আপডেট, কোন স্টক কেমন মুভমেন্ট হতে পারে, ইম্পর্টেন্ট সাপোর্ট লেভেল থেকে ভালো লাগছে, সেখান থেকে সাপোর্ট আমার এখানে স্টপ লস কী হতে পারে, টার্গেট কী হতে পারে, আমি শেয়ার করতে থাকি, বাট ডাইরেক্ট কল কিছু থাকে না। ঠিক আছে, নিফটির ইম্পর্টেন্ট লেভেল শেয়ার করতে থাকি, মার্কেটের বিহেভিয়ার কেমন হচ্ছে ডিসকাশন করতে থাকি। তো সেক্ষেত্রে ইন্টারডে বেসিসে কোনো স্টকের 5% 6% ইন্টারডে বেসিসে মুভমেন্ট হয়েছে। আজকে ওরকম একটা স্টকে ইন্টারডে বেসিসে 5% মুভমেন্ট হয়েছে। জাইরাস লাইসেন্স একটা ভালো মুভমেন্ট হয়েছে। আজকে 3-4টে স্টক ছিল, যে স্টকগুলোতে পাওয়ার গ্রিডে ভালো মুভমেন্ট হয়েছে, এবং প্রত্যেকটা স্টকের সাইডে আমি ছিলাম। যেহেতু মার্কেটে আজকে নিফটি ব্যাংকটিতে মুভমেন্ট হচ্ছিল না, নিফটি ব্যাংকটিতে ভালো ট্রেড সেট আপ ছিল না, সেটা অপশানে কিন্তু যেমন ওএফএসএস এই স্টকটা আমরা লোয়ার লেভেল থেকে আমি আপনাদের সঙ্গে ভিডিওতে শেয়ার করেছিলাম, বাট ওখানে আমি প্রত্যেকদিন বেশি আপডেট শেয়ার করি। ওএফএসএ যদি আপনি দেখেন, ওরাকেল ফিনান্সিয়াল সার্ভিসেস লিমিটেড, আমরা 7300 আমি একবার ওপেন করছি, ওএফএসএস, দ্যাট মিনস ওরাকেল ফিনান্সিয়াল সার্ভিসেস স্টকটা আছে। যদি আমি এটাকে 1 ডে চার্ট ওপেন করি, দেখুন 1 ডে চার্টে দেখবেন এই স্টকটি একদম লোয়ার লেভেল থেকে লাস্ট যেদিন ফল হয়েছিল সেদিন থেকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম, এবং পরে আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম প্রিমিয়াম গ্রুপে, প্রথমে শেয়ার করেছিলাম স্টকটা, এবং সেখান থেকে যদি স্টক দেখি অলরেডি 500 পয়েন্টের মুভমেন্ট উপরের দিকে দিয়ে দিয়েছে। 500 পয়েন্টের মুভমেন্ট মানে দেখুন, এখান থেকে যদি দেখি 500 পয়েন্টের মুভমেন্ট মানে এখান থেকে প্রায় 6% 7%। যারা স্টক অপশানে কাজ করেন, যারা অপশান বোঝেন, তারা এখানে অপশানেও ট্রেড সেট আপ দেখতে পারেন। তো সেক্ষেত্রে অপশানেও কাজ করা যেতে পারে। বিভিন্ন সময় এরকম বিভিন্ন জিনিস থাকলে, বিষয় থাকলে আমি ওখানে শেয়ার করতে থাকি। তার মানে এই নয় যে আপনি ওখানে যদি জয়েন করেন তাহলে আপনি ওখানে 10,000 টাকা নিয়ে 1 লাখ টাকা বানিয়ে ফেলবেন, এরকম নয়। আপনার নিজের শিখতে হবে, নিজের বুঝতে হবে, লার্নিংয়ের উপর ফোকাস করুন। চ্যানেলে অনেক ভিডিও আছে, নাহলে জুলাই মাসে ব্যাচ স্টার্ট হবে, এনরোলমেন্ট হচ্ছে, সিট বুকিং চলছে, সিট বুকিং হয়েছে অনেকগুলোই, আপনারা এখনও সিট বুক করতে পারেন। ফোকাস করুন লার্নিংয়ের উপরে, আর্নিং তো অটোমেটিক প্রসেস চলতে থাকবে ওখানে যদি আপনি। তো সেই জন্য প্রিমিয়াম গ্রুপ সবার জন্য নয়। দেখুন, যদি আমরা এখানে নিফটির চার্ট দেখি, নিফটিতে আগামীকালের জন্য লেভেল কী থাকবে, সিম্পল। আমার নিফটিতে আজকে যেমন প্রাইস মুভমেন্ট আমরা দেখেছি, নিফটি যদি এখানে ফ্ল্যাট টু গ্যাপ আপ ওপেন হয়, বা যদি অল্প গ্যাপ ডাউনও ওপেন হয়, 20-30 পয়েন্ট 40 পয়েন্ট গ্যাপ ডাউন ওপেন হলে অসুবিধা নেই। যদি নিচের দিকে আসে নিফটি, সেক্ষেত্রে আমার ইম্পর্টেন্ট সাপোর্ট লেভেল থাকবে 22,500 থেকে 22,450, 22,500 থেকে 22,450 এই লেভেলের কাছে যদি নিফটি আসে, ঠিক আছে, তাহলে সেখানে একবার বাইং অপরচুনিটি হবে। আমার নিফটির ক্ষেত্রে কোনো ব্রেকআউটে বাই নয়, বা এখান থেকে যদি নিচে আসে, সেক্ষেত্রে আমি শেয়ার করলাম 22,500 থেকে 20-30 পয়েন্ট এদিক ওদিক ছেড়ে দিন। এই লেভেল যদি আসে, এই লেভেলে এলে একবার যদি রিভার্সাল দেখায়, যদি রেঞ্জ বানায়, সেখানে বাইং অপরচুনিটি হতে পারে। উপরের দিকে এখন আমার রেজিস্ট্যান্স লেভেল হচ্ছে, দেখুন, যদি এখানে ফ্ল্যাট ওপেন হয় বা হালকা গ্যাপ ডাউন ওপেন হয়, যদি এখান থেকে উপরের দিকে রেজিস্ট্যান্স লেভেল আজকে যেটা ছিল 22,700, এখনও পর্যন্ত 22,700 এই লেভেলের কাছে গিয়ে বাজার এখানে রেঞ্জ বানিয়েছে, এখান থেকে ফল হয়েছে, ঠিক আছে। এবং এই রেঞ্জটা ছিল, দেখুন এই রেঞ্জটা, যেখান থেকে আমার আগে যে লেভেলে আমার সাপোর্ট নিয়ে মার্কেট উপরে যাওয়ার চেষ্টা করছিল, ফল হওয়ার পরে সেটা এখন আমার রেজিস্ট্যান্স হয়ে গেছে, ঠিক আছে। এই লেভেল যদি বাজার ব্রেক করতে পারে, উপরে যদি সাস্টেন করে 15 মিনিট আধ ঘন্টা, দেন এখান থেকে উপরের দিকে মুভমেন্ট হলে 22,800 22,800 এবং নিউ হাই বাজার দেখাতে পারে নিফটি, ঠিক আছে। কিন্তু যতক্ষণ না পর্যন্ত 22,700 লেভেল ব্রেক না করছে, যদি নিচে আসে, এখান থেকে বাইং অপরচুনিটি হবে। দেখুন, এখান থেকে উপরে গেছে, নিচে এসছে, উপরে গেছে, নিচে এসছে, এই লেভেল যদি আসে 22,500, দেন এখান থেকে একটা মুভমেন্ট আপসাইড আমরা দেখতে পারি, ঠিক আছে। ক্লিয়ার কাট একটা মুভমেন্ট এখান থেকে উপরের দিকে দেখাতে পারে, ঠিক আছে। তো যদি উপরের দিকে আসে, সেক্ষেত্রে 650 660 পর্যন্ত টার্গেট হতে পারে। যদি এখানে ফ্ল্যাট টু গ্যাপ ডাউন ওপেন হওয়ার পরে নিচে আসে, এই লেভেলে বাইং অপরচুনিটি দেখা যেতে পারে। যদি এখানে ফ্ল্যাট হয়ে উপরের দিকে মুভমেন্ট হয়, যতক্ষণ না পর্যন্ত 22,700 লেভেলকে ব্রেক না করছে, বাইং সাইডে পজিশান নেই। এই লেভেল ব্রেক করলে এখান থেকে ছোটোখাটো স্ক্যাল্পিংয়ের মতো ছোটো কোয়ান্টিটিতে ট্রেড সেটআপ দেখা যেতে পারে, উপরের দিকে অল টাইম হাই আবার একটা টেস্ট করতে পারে। বড় গ্যাপ ওপেন হলে, গ্যাপ ওপেন হওয়ার পরে নিচে আসতে দিন, নিচে এলে সেখানে বাইং অপরচুনিটি হবে, আদারওয়াইজ বাইং অপরচুনিটি নেই। ব্যাঙ্ক নিফটি আজকে দেখুন, ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে যদি দেখি, এখান থেকে ব্যাঙ্ক নিফটি নিচের দিকে এসছে, নিচের লেভেলে অনেকক্ষণ ধরে এখানে রেঞ্জ বানিয়েছে, এবং ব্যাঙ্ক নিফটি আর ট্র্যাপিং মোডে রয়েছে, মানে ট্র্যাপ করবে এখানে। উপরের দিকে তো ব্যাঙ্ক নিফটি হাই যা বানিয়ে ফেলেছে। দেখুন, এই লেভেল আমার রেজিস্ট্যান্স লেভেল থাকবে, সেটা হচ্ছে 49,500 থেকে 600 যে লেভেল, 500 থেকে 600 লেভেল এখানে রেজিস্ট্যান্স লেভেল। তো যদি আগামীকাল ব্যাঙ্ক নিফটি সেম সিচুয়েশন, যদি এখান থেকে নিচে আসে ব্যাঙ্ক নিফটি, দেখুন এই রেঞ্জ বানিয়েছে, নিচের দিকে আমার ইম্পর্টেন্ট সাপোর্ট লেভেল সেম লেভেল, এই লেভেল হচ্ছে 48,900 থেকে 49,000, মানে 49,000, ঠিক আছে। 48,900 থেকে 49,000 রেঞ্জ, এটা একটা সাপোর্ট লেভেল হতে পারে। যদি নিচে আসে,
অল্প গ্যাপ ডাউন ওপেন হয় 20-50-100 পয়েন্ট গ্যাপ ডাউন ওপেন হওয়ার নিচে, বড় গ্যাপ ডাউন ওপেন হলে কিন্তু হবে না। অল্প গ্যাপ ডাউন ওপেন হলে মার্কেট আওয়ার্সে নিচে আসতে হবে, এবং এখানে রেঞ্জ মানে যদি উপরের দিকে বাউন্স আসে সেক্ষেত্রে উপরের দিকে 150-200 পয়েন্ট বা 250-300 পয়েন্টের মুভমেন্ট পর্যন্ত হতে পারে। সেক্ষেত্রে 49-300 49-250 থেকে 300 পর্যন্ত টার্গেট আসতে পারে। বাট এই লেভেল যতক্ষণ না ব্রেক না করছে ততক্ষণ পর্যন্ত উপরের দিকে নয়। বাট যদি এখানে ব্যাঙ্ক নিফটি কোনো কারণে ফ্ল্যাট অর গ্যাপ আপ ওপেন হয়ে যায়, গ্যাপ আপ রেঞ্জ 49,400 উপরে ওপেন হলে সেখান থেকে উপরের দিকে 49,500 থেকে 550 লেভেল পর্যন্ত দেখাতে পারে। এবং এই 500 থেকে 550 বা 600, 49,600 লেভেল, ইম্পর্টেন্ট লেভেল হচ্ছে 49,600 উপরের দিকে। এই লেভেল হচ্ছে ইম্পর্টেন্ট রেজিস্ট্যান্স লেভেল, যেটা সকালেও আমি শেয়ার করেছিলাম প্রিমিয়াম গ্রুপে। এই লেভেলের কাছে এলে এখানে সেলিং অপরচুনিটি হবে আজকের জন্য, ক্লিয়ারলি মেনশন করেছিলাম মার্কেট ওপেন হওয়ার আগে, একদম ওপেন হওয়ার আগে। তো সেখান থেকে মার্কেটে দেখেছি 530-540 লেভেল থেকে এখানে সেলিং এসছে মার্কেটে, এবং এই সেলিংটা কিন্তু ছোটোখাটো নয়, এখানে 300-400 পয়েন্টের ফল। একটা ট্রেডেই আপনার দিন শেষ হয়ে যাবে, মানে আর কিছু করা লাগবে না যদি আপনি ঠিকঠাকভাবে ট্রেড দেখতে পারেন। সারাদিন যদি খুচু করেন, ঠিক আছে, এই বাই এই সেল, এই বাই এই সেল, সেই মার্কেটও আলাদা, সেদিনও থাকে মার্কেটে যেখানে আপনি স্ক্যাল্পিং করবেন। বাট এখানে প্রিমিয়াম দেখবেন ডিকে হবে, কারণ আপনাকে ইন্ডিয়া ভিক্স বুঝতে হবে। ইন্ডিয়া ভিক্স মার্কেট একই জায়গায় দাঁড় করে রেখেছে, ইন্ডিয়া ভিক্স আরও হাইকে তুলে দিয়েছিল, সেখানে তারও নিচে নামিয়ে দিয়েছে। তো ইন্ডিয়া ভিক্স যখন এরকম থাকবে প্রিমিয়াম ডিকে হবে, আপনার প্রিমিয়াম ডিকে করবে। আজকে নিফটির এক্সপায়ারি ছিল এখান থেকে, ঠিক আছে। তো এখান থেকে মার্কেট নিচে এলে নিচে একটা বাইং অপরচুনিটি হতে পারে এই লেভেলের কাছে। আদারওয়াইজ উপরের দিকে 49,600 উপরে যদি সাস্টেন করে বাজার, সেক্ষেত্রে আবার বাজার 49,900 থেকে 50,000 লেভেল পর্যন্ত আরেকবার টেস্ট করতে পারে। এই লেভেলের উপরে 1 ডের ক্লোজিং চাই, দেন আমি উপরে সে লং যাবো। বাট আমি এখন অ্যাগ্রেসিভ বিয়ারিশও নয়, অ্যাগ্রেসিভ বুলিশও নয়, নিউট্রাল বাজারে আমি এখন ছোটো কোয়ান্টিটিতে ছোটো ট্রেড সেট আপের জন্য ঠিক আছে। বাট যদি এখান থেকে নিফটি যখন দেখব, ব্যাঙ্ক নিফটি যখন দেখব যে 48,800 নিচে ক্লোজ দিচ্ছে, দেন বাজারে উইকনেস ক্লিয়ার হবে, ঠিক আছে। এখন তো বাজার পুরো ট্র্যাপিং মোডে আছে। আচ্ছা, যদি আমরা মিড ক্যাপ ইন্ডেক্সকে দেখি, আমি মিড ক্যাপ সিলেক্ট যেটা আছে এটা বেশ ভালো লাগছে, এবং আজকে মিড ক্যাপ সিলেক্ট যদি আমরা দেখি তাহলে মিড ক্যাপ সিলেক্ট যে ইন্ডেক্স, এই ইন্ডেক্সে কিন্তু একটা মুভমেন্ট হয়েছে এবং হায়ার লেভেলে সাস্টেন করেছে। দেখুন একদম উপরে প্রিভিয়াস যেখানে ক্লোজ দিয়েছিল সেই ক্লোজিংয়ের নিচে নয়, অনেকটাই উপরে ওপেন হয়েছিল, এবং ওপেন হওয়ার পরে হায়ার লেভেলে সাস্টেন করেছে, অল টাইম হায়ার কাছাকাছি রয়েছে। এবং বিভিন্ন মিড ক্যাপ ইন্ডেক্সের বিভিন্ন স্টকে, পিএফসি আরএসসি স্টকে কিন্তু খুব ভালো মুভমেন্ট হয়েছে, প্রায় 10%-এর কাছাকাছি, 8%, 7% মুভমেন্ট। এবং ওভারঅল যদি আপনি দেখেন তাহলে মিড ক্যাপ স্টকের মুভমেন্ট আজকে ছিল বাজারে, ঠিক আছে। তো ইন্ডেক্সে মুভমেন্ট না হলেও ওভারঅল স্টকের মুভমেন্ট ছিল। আরেকটা বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করা হয়নি, সেটা হচ্ছে গতকাল ইউএসের ফেডের যে মিটিংয়ের আউটকাম ছিল, দ্যাট মিনস ইন্টারেস্ট রেট ডিসিশন যেটা ছিল এটা আনচেঞ্জ ছিল, এটা আমি জানিয়ে দিয়েছিলাম আপনাদের সঙ্গে। এবং তারপরে জেরম পাওয়েল খুব খারাপ কিছু বলেননি, চেষ্টা করছেন ইকোনমিকে বাঁচানোর। এখনই তারা রেট কাট করতে পারছে না, কিন্তু আগামী দিনে চেষ্টা করবে রেট কাট করার। যেটা বলেছিলেন 3-4টে রেট কাট হতে পারে, সেটা হয়তো হবে না, একটা রেট কাট হয়তো এবছর হতে পারে, 1-2 হয়তো হতে পারে, এরকমটি তার মানে ভিউ থেকে, স্পিচ থেকে বোঝা যাচ্ছে। তো সিচুয়েশান কী হয় দেখা যায়। অলরেডি ডাউ ন্যাসড্যাক উপরের লেভেল থেকে একটা ফল হয়েছে। এখন যদি আমরা দেখি তাহলে সেখানে ইউএস মার্কেটের ফিউচার যেটা ট্রেড করছে, ডাউ জোন্স 200 পয়েন্ট পজিটিভে। আজকে যখন মার্কেট ওপেন হবে ডাউ জোন্সের, তখন দেখতে হবে যে কী হয়, সিচুয়েশান কী দেখা যায়। গতকাল আমরা দেখেছিলাম স্পিচের পরে উপরের দিকে একটা বাউন্স ছিল 500 পয়েন্টের, আবার উপরের লেভেল থেকে 400 পয়েন্টের নিচের দিকে ফল হয়েছে, আপনারা গিয়ে চেক করতে পারেন। তো সিচুয়েশান চলছে এরকমই, লেটস সি কী হয়। এবং যদি ইউএস মার্কেটে ভালো পারফর্ম হয়, অলরেডি 200 পয়েন্ট পজিটিভে ট্রেড করছে, তার জন্য আমাদের গিফট নিফটি এখন ফ্ল্যাট আর হয়তো 10-20 পয়েন্ট পজিটিভে আছে এখন যখন আমি ভিডিও বানাচ্ছি 7টার দিকে। মার্কেট ওপেন হওয়ার পরে কেমন সিচুয়েশান হয় সেটার উপরে আমাদের মার্কেট আগামীকাল ওপেন হবে, ওপেন হওয়ার পরেই সিচুয়েশান দেখা যাবে। তবে মিড ক্যাপ ইন্ডেক্স, মিড ক্যাপ সিলেক্ট যেটা আছে যেখানে ট্রেড হয়, যদি 11,150, 11,160 উপরে সাস্টেন করতে স্টার্ট করে বা অল্প গ্যাপ আপ ওপেন হয়, দেন এখান থেকে ট্রেড প্ল্যান দেখা যেতে পারে উপরের দিকে 50-60 পয়েন্টের জন্য একটা ট্রেড প্ল্যান দেখা যেতে পারে স্টকের উপরে। বাট এই স্টক যদি নিচের দিকে 11,100 নিচে ট্রেড করতে স্টার্ট করে তাহলে উইক হয়ে যাবে। 11,100 নিচে ট্রেড মানে আজকের যে লোকে ব্রেক করলে নিচের দিকে উইক হবে, সেক্ষেত্রে 11,000 লেভেলে এখানে বাইং জোন। আমি আগেও শেয়ার করেছি যে নিচে এখান থেকে 100 পয়েন্ট মুভমেন্ট হয়, বাট আসেনি মুভমেন্ট, যদি হয় সেটা বাইং জোন হবে। ভিডিও হয়তো অনেক বড় হবে, প্রথমে বলেছিলাম ভিডিও ছোট হয়ে যাবে, ছোট হয় না, অনেকটা বড় হয়ে যায়। দেখুন এখানে ট্রেন্ড যদি দেখি, স্টক যেটা বলেছিলাম ট্রেন্ড আজকে একটা মুভমেন্ট হয়েছে,
আগামীকালে এই মুভমেন্ট কন্টিনিউ হতে পারে। মুভমেন্ট যদি কন্টিনিউ হয় এখান থেকে আরও 150 থেকে 200 পয়েন্টের মুভমেন্ট উপরের দিকে দেখাতে পারে। সেক্ষেত্রে ফ্ল্যাট ওপেন হোক বা অল্প গ্যাপ আপ অল্প গ্যাপ ডাউন, এখানে হাইকে ব্রেক করতে হবে। 4670 যদি হাই ব্রেক করে উপরের দিকে, সেক্ষেত্রে ইন্টারডে বেসিস 60-70 পয়েন্ট টার্গেট নেওয়া একটা ভালো ব্যাপার, কিন্তু দেখা যেতে পারে, কাজ করা যেতে পারে। এবং নিচের দিকে এলে স্টকের সাপোর্ট লেভেল থাকবে, ইম্পর্টেন্ট সাপোর্ট লেভেল যদি দেখি 4550, তাহলে 4550 এর সাপোর্ট লেভেল থাকবে। জেএসডব্লিউ স্টিল, এটা ভালো লাগছে স্টকটি, আজকে একটা মুভমেন্ট হয়েছে লোয়ার লেভেল থেকে, এবং এখানে দেখুন 2-3 দিন ধরে একটা কারেকশন হওয়ার পরে আজকে ফার্স্ট টাইম মুভমেন্ট হয়েছে। যদি আগামীকাল স্টক 890-95 উপর ট্রেড করতে স্টার্ট করে, সেক্ষেত্রে 900 লেভেল এবং 900 লেভেলের উপরে যদি সাস্টেন করে, 900 লেভেলের উপরে সাস্টেন করে, সেক্ষেত্রে এখানে 920 থেকে 915 থেকে 920 লেভেল পর্যন্ত দেখাতে পারে। এবং আজকের যে লো, এই লোটাকে এখানে স্টপ লস হিসেবে বা এই লোটাকে নিচের দিকে এলে এই লোটার যদি ব্রেক করে, এখানে কিন্তু এই পজিশান কোনো কিছুই দেখা যাবে না। এইভাবে প্ল্যান করতে হবে। কোনো বাইং সেলিং রিকমেন্ডেশন তো করছি না, জাস্ট অ্যানালিসিস আমি শেয়ার করছি, এভাবে প্ল্যান করা যেতে পারে। সেল সাইডে একটা স্টক দেখা যেতে পারে, সেটা হচ্ছে গুজরাট গ্যাস। এই স্টকটি দেখুন এখান থেকে, আর যদি আমরা চার্ট দেখি, চার্টে স্টকটি দেখুন এখান থেকে উপরে গেছে। এখান থেকে যদি আমরা দেখি অনেকটাই এখানে একটা হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্ন, এবং এই হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্নের দেখুন এখানে ব্রেকডাউনও দেখাচ্ছে। তো আগামীকাল যদি এই লোকে ব্রেক করে, আজকের যে লো আছে গুজরাট গ্যাস, এই লোকে যদি ব্রেক করে 535 এই লেভেলকে ব্রেক করলে নিচের দিকে 525, 520, 520 পর্যন্ত টার্গেট কিন্তু এখান থেকে লম্বা টার্গেট দেখাতে পারে। স্টকটির ওপর নজর রাখতে পারেন। উপরের দিকে এই যে ক্যান্ডেলটা আজকে তৈরি হয়েছে 50%, মোটামুটি 540, 542 এখানে উপরে গেলে আবার বুঝতে হবে যে স্টক এই যে সেট আপ তৈরি হয়েছিল সেটার বেসিসে সেল সাইডে নয়, স্টকে তাহলে কোনো ট্রেড সেট আপ থাকবে না। যদি ভিডিও ভালো লাগে ভিডিওতে লাইক করতে থাকুন, শেয়ার করতে থাকুন, চ্যানেল সাবস্ক্রাইব না করলে চ্যানেল সাবস্ক্রাইব করুন। আজ ভিডিও এখানে শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।